নোয়াখালী বাংলাদেশের সবচেয়ে ধনী জেলাগুলোর মধ্যে অন্যতম, তবে সাম্প্রতিক খবরের শিরোনামে এসেছে অন্য কারণে। নোয়াখালী বিভাগ চাই আন্দোলন ধীরে ধীরে জোরালো হচ্ছে। তবে আপনি কি জানেন নোয়াখালী নামটি কোথা থেকে এসেছে? নামকরণের ইতিহাস পরে বলবো, তার আগে এই জেলাকে কেন বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা বলা হয় তা জানাচ্ছি আপনাদের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্য মানচিত্র 2022 অনুযায়ী নোয়াখালীর দারিদ্র্যের হার মাত্র 6.1%, যা দেশের মধ্যে অন্যতম কম। এছাড়াও এই জেলা রেমিটেন্স প্রেরণের শীর্ষে। প্রবাসী অর্থে প্রবাহ জেলার অর্থনীতিকে সমৃদ্ধ করে। নদী বেষ্টিত হওয়ায় কৃষি ও মৎস্য খাতেও এ জেলা অর্থনীতিতে অনেক ভূমিকা রেখেছে। নোয়াখালী জেলার মর্যাদা পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক এদেশের জেলা প্রশাসন প্রতিষ্ঠার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার সময় থেকে। জেলা প্রথা প্রবর্তনের পূর্বে এটি বর্তমান কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুরের সমন্বয়ে গঠিত সমতল জনপথের অংশ ছিল। 1972 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং এদেশের প্রথম আধুনিক জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেন। তিনি গোটা বাংলাদেশকে 19টি জেলায় বিভক্ত করেন এবং প্রতি জেলায় একজন করে কালেক্টর নিয়োগ করেন। এই 19টি জেলার একটি ছিল কালিন্দা। এই জেলাটি গঠিত হয়েছিল মূলত নোয়াখালী অঞ্চল নিয়ে। কিন্তু 1773 সালে জেলা প্রথা প্রত্যাহার করা হয় এবং প্রদেশ প্রথা শুরু করে জেলাগুলোকে করা হয় প্রদেশের অধীনস্থ অফিস। 1787 সালে পুনরায় জেলা প্রশাসন ব্যবস্থা শুরু করা হয় এবং এবার বর্তমান বাংলাদেশকে 14টি জেলায় ভাগ করা হয়। এই 14টি জেলার মধ্যেও ভুলুয়া নামে নোয়াখালীর একটি অঞ্চল ছিল জেলা। পরে 1792 সালে ত্রিপুরা, বর্তমানে কুমিল্লা নামে একটি নতুন জেলা শুরু করে ভুলুয়াকে এর অন্তর্ভুক্ত করা হয়। তৎকালে হাতিয়া ছাড়া নোয়াখালীর মূল ভূখণ্ড লক্ষ্মীপুর, ফেনী এবং চট্টগ্রামের সন্দ্বীপ নিয়েছিল ভুলুয়া পরগনা। 1821 সাল পর্যন্ত ভুলুয়া বর্তমান নোয়াখালী ত্রিপুরা জেলা অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে 1821 সালে ভুলুয়া নামে স্বতন্ত্র জেলা প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলকে ত্রিপুরা জেলা হতে আলাদা করা হয়। 1868 সালে ভুলুয়া জেলাকে নোয়াখালী জেলা নামকরণ করা হয়। নামকরণের পেছনের গল্প আকর্ষণীয়। নোয়াখালীর সদর থানার আদি নাম সুধারা। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর জলে ভুলুয়ার উত্তর পূর্ব অঞ্চলে ভয়াবহ প্লাবিত হয় এবং কৃষি জমি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে রক্ষা পেতে 1660 সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ি ও চৌমনি হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়া বা নতুন খাল বলা হতো। এর ফলে অঞ্চলটি এক সময়ে লোকের মুখে মুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসাবে পরিচিতি লাভ করে। নোয়াখালীর আয়তন 3685.87 বর্গ কিলোমিটার। পূর্বে চট্টগ্রাম ও ফেনী, পশ্চিমে লক্ষ্মীপুর ও ভোলা, উত্তরে চাঁদপুর ও কুমিল্লা এবং দক্ষিণে মেঘনা নদী এবং বঙ্গোপসাগর। 1984 সালে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সকল মহকুমাকে জেলায় রূপান্তর করা হলে লক্ষ্মীপুর ও ফেনী জেলা আলাদা হয়ে যায়। শুধুমাত্র নোয়াখালী মহকুমার নিয়ে নোয়াখালী জেলা পুনর্গঠিত হয়। তখন এ জেলায় উপজেলা ছিল 6টি। পরবর্তীতে আরও 3টি উপজেলার সৃষ্টি করা হয়। অদ্ভুতভাবে নোয়াখালী বাংলাদেশের এমন একটি জেলা যার নিজ নামে কোনো শহর নেই। নোয়াখালী জেলা শহরের নাম মাইজদি নামে পরিচিত। 1948 সালে যখন উপজেলা সদর দপ্তর মেঘনার গর্ভে বিলীন হয়ে যায়, তখন তা 8 কিলোমিটার উত্তরে সরিয়ে 1950 সালে অস্থায়ীভাবে মাইজদিতে স্থানান্তর করা হয়। তখন ব্রিটিশদের পরিকল্পনায় নতুন করে এ শহরের পত্তন হয়। নোয়াখালী শহর যখন ভেঙে যাচ্ছিল, তখন মাইজদি মৌজায় ধানক্ষেত আর খোলা প্রান্তরের পুরাতন শহরে ভাঙা অফিস আদালতগুলো এনে এখানে স্থাপন করা হয় এবং 1953 সালে শহরের পুরনো এলাকা কালিতারা, সোনাপুর ও মাইজদি সহ কাদির হানিফ ইউনিয়নের কয়েকটি মৌজা নিয়ে গেজেট বিজ্ঞপ্তিতে নোয়াখালীর পৌর এলাকা ঘোষণা করা হয়।